हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 सालेर द्वितीय एकादशी 25 জানুয়ারি शनिवार जे सकल भक्तरा এই ছড়তিলা एकादशी व्रतटी पालन करेছেন তাদের জানাই অনেক শুভেচ্ছা। কারণ এই ছড়তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথিতে ছড়তিলা একাদশী হয়ে থাকে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ছড়তিলা একাদশী ব্রতটি পালন করেছে তাদের অবশ্যই এই ব্রতের প্রভাবে নারায়ণ প্রসন্ন হন ও ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে। তাই অবশ্যই যদি আপনারা এই ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে 25 জানুয়ারি শনিবার ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ব্রত পালনের সাথে এর পরের দিন অর্থাৎ আজ 26 জানুয়ারি রবিবার आज पालनेर दिन अवश्य सठिक समय एवं এইভাবে আপনাদেরকে এই ছড়তিলা একাদশী ব্রতের পালন করতে হবে। যদি পালন করতে না পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না। তাই অবশ্যই পালনের সঠিক সময় এবং পালন কিভাবে করবেন সঠিক নিয়মে তা অবশ্যই আপনারা ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই ছড়তিলা একাদশী ব্রতটি পালিত হয়েছে, যেটি পালন করেছেন 25 জানুয়ারি শনিবার এবং পরের দিন অর্থাৎ 26 জানুয়ারি রবিবার আপনাদেরকে পালন করতে হবে। যদি একাদশী ব্রত পালন করে যদি আপনার সঠিক সময় এবং পরের দিন এইভাবে যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না। এই তিথিতে সমস্ত নিয়ম মেনে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। আর অবশ্যই ছড়তিলা একাদশীর তিথিতে আপনারা 6 প্রকার তিলের ব্যবহার করেছেন, যেটি আপনাদের সাথে তুলে ধরা হয়েছিল। এই তিথিতে তিল দিয়ে অবশ্যই আপনারা স্নান করেছেন এবং পালনের দিনে অবশ্যই স্নান করবেন। পালনের দিন অবশ্যই তিল অর্পণ করবেন, তিল দান করবেন, তিলযুক্ত ভোজন করবেন, তিল দিয়ে যজ্ঞ ও তিল মেশানো জল অবশ্যই পান করবেন। যে সকল ভক্তরা এই ছড়তিলা একাদশী ব্রত পালন করে তিলের এই 6 প্রকার কাজ অর্থাৎ ক্রিয়াকলাপ করেছেন তাদের অবশ্যই পূর্ণ ফল পাবেন। তারা অবশ্যই এই ছড়তিলা একাদশীর 26 জানুয়ারি রবিবার অবশ্যই পালন করবেন। এই ব্রতের প্রভাবে নারায়ণ প্রসন্ন হন এবং ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ছড়তিলা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই বিষ্ণুর প্রিয় একাদশীর তিথির মধ্যে অন্যতম ছড়তিলা একাদশী ব্রত পালন করেছেন। এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। এই ব্রত যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তার জীবনে দুঃখ ও দরিদ্রতা থেকে মুক্ত পাবে। এমনকি যারা উপবাস রাখতেই পারবেন না তারাও শুধুমাত্র ছড়তিলা একাদশীর ব্রত কথা শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের সমান পূর্ণ ফল অর্জন করতে পারবে। এই ব্রতের প্রভাবে বাহ্যিক মানসিক ও শারীরিক পাপ থেকে মুক্ত প্রদান করে। ছড়তিলা একাদশী উপবাস করলে কন্যাদান এবং 1000 বছরের তপস্যা ও যজ্ঞের সমান ফল পাওয়া যায় এবং অবশ্যই পরের দিন আপনাদেরকে পালন অবশ্যই করতে হবে। ছড়তিলা একাদশী তিলের মাহাত্ম্য কী রয়েছে? পদ্মপুরাণ অনুযায়ী ছড়তিলা একাদশীতে নারায়ণের পুজো ও তিলের ভোগ নিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে তিল দান করলে পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এই একাদশী উপবাস রেখে তিল দিয়ে স্নান দান তর্পণ পুজো করার নিয়ম রয়েছে, আর আপনারা অবশ্যই সেটি করেছেন। যদি না করে থাকেন তাহলে অবশ্যই 26 জানুয়ারি রবিবার পালনের দিন অবশ্যই করতে পারেন। আবার প্রসাদ হিসেবে তিল নিবেদন ও তিল খাওয়া হয়ে থাকে। এই একাদশীতে তিলের ব্যাপক ব্যবহার কারণ একে ছড়তিলা একাদশী বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে যত তিল দান করা হয় ততই পাপ মুক্ত হয়। তাই অবশ্যই আপনারা ব্রতের দিন বা ব্রতের পালনের দিন এই তিল দান অবশ্যই করবেন। পদ্মপুরাণ অনুযায়ী বিষ্ণুর দ্বারাই তিলের উৎপত্তি হয়। মনে করা হয় যুদ্ধের সময় বিষ্ণুর শরীর থেকে ঘাম ঝরে পড়ে, সেই ঘাম থেকে তিলের বীজ উৎপন্ন হয়েছিল। তাই অবশ্যই বিষ্ণু এই তিলকে মোক্ষদায়ী হওয়ার আশীর্বাদ দেন। পাশাপাশি তিলকে সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন বলে মনে করা হয়। যজ্ঞ তর্পণ তুলসী বর্ষা বিষ্ণু পুজো ও বিভিন্ন অনুষ্ঠান তিলের প্রয়োগ ছাড়া অসম্পূর্ণ হতে পারে। তাই অবশ্যই আপনারা এই পালনের দিন যতটা পারবেন তিল দান করবেন এবং পালে অবশ্যই পালনের দিনেও আপনারা তিলের এই 6 প্রকার কাজ অবশ্যই করবেন। এবার অবশ্যই জানবেন এই ছড়তিলা একাদশীর পালনের সঠিক সময় কিভাবে পালন করবেন। আর অবশ্যই পালনের দিন আপনাকে অবশ্যই শ্রবণ করতে হবে এই ছড়তিলা একাদশীর ব্রত কথাটি। তো অবশ্যই জানুন যে এই ছড়তিলা একাদশীর ব্রতের পালনের সময় 25 জানুয়ারি শনিবার আপনারা ছড়তিলা একাদশী ব্রত পালন করেছেন
যেটি বছরের দ্বিতীয়তম একাদশী। পালনের দিন হয়েছে পরের দিন অর্থাৎ 26শে জানুয়ারি রবিবার। অবশ্যই যে সকল ভক্তরা ভারত বা কলকাতার পালনের সময় অর্থাৎ সেখান থেকে দেখছেন তারা অবশ্যই এই সময়ে পালন করবেন। 26শে জানুয়ারি রবিবার সকাল 6:17 থেকে 9:58 মধ্যে আপনাদেরকে পালন করতে হবে এবং বাংলাদেশ অর্থাৎ ঢাকা পালনের সময় রয়েছে সকাল 6:41 থেকে 10:21 মধ্যে আপনাদেরকে পালন করতে হবে এই শুভ সময়ে। এই শুভ সময়ে পালন করলে আপনাদের এই ছটতিলা একাদশীর ব্রত সম্পূর্ণ হবে। এর ফলে আপনার জীবনে মোক্ষ অর্জন হবে এবং অবশ্যই আজকের দিনে আপনারা অবশ্যই ছটতিলা একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন, যার ফলে আপনাদের বাজপেয় যজ্ঞের পূর্ণ অর্জন পাওয়া যায়। ছটতিলা একাদশীর উপবাস যেভাবে আপনারা ভাঙবেন অর্থাৎ পালন করবেন, এই দিন আপনাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। অবশ্যই পালনের সময় আপনাদের কিন্তু পালন করতে হবে যে সময় আপনাদের সাথে তুলে ধরা হলো। এরপর স্নান করবেন, স্নানের জলে অবশ্যই তিল মিশিয়ে আপনারা স্নান করবেন এবং ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে করতে স্নান করবেন, অর্থাৎ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে করতে। অবশ্যই এরপর পরিষ্কার কাপড় অর্থাৎ হলুদ বস্ত্র পরিধান করবেন এবং ভগবান শ্রী হরি বিষ্ণুকে অবশ্যই তিল দিয়ে জলাভিষেক করবেন। পঞ্চামৃত সহ গঙ্গা জল দিয়ে ভগবানকে অভিষেক করুন। এবার প্রভুকে হলুদ চন্দন ও হলুদ ফুল অবশ্যই নিবেদন করবেন। অবশ্যই মনে রাখবেন মন্দিরে তিলের তেলের প্রদীপ অবশ্যই দিনে জ্বালাতে পারেন এবং এরপর অবশ্যই ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন। পূর্ণ ভক্তি সহকারে ভগবান শ্রীহরির বিষ্ণু ও লক্ষ্মী আরতি করবেন, প্রভুকে তুলসী নিবেদন করবেন এবং অবশেষে আপনারা এই মন্ত্রটি পাঠ করে উপবাস পূর্ণ করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। প্রথমে মনে রাখতে হবে এই ব্রতের পালনের মন্ত্র 3 বার পাঠ করে তবেই প্রসাদ গ্রহণ করে আপনারা উপবাস ভঙ্গ করবেন। একাদশী ব্রত পালন করলে দ্বাদশীতে এই মন্ত্র পাঠ করে পালন করতে হয়। আর অবশ্যই 26শে জানুয়ারি রবিবার সকালে এটাই বলে পালন করতে হবে। মন্ত্রটি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরছি, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি পাঠ করে আপনাকে 3 বার পাঠ করবেন। এরপর অবশ্যই প্রসাদ গ্রহণ করে অবশ্যই ব্রতের পালন করবেন। এভাবে অবশ্যই ব্রত পালন করবেন। এইভাবে যদি ব্রত পালন করেন তাহলে অবশ্যই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে, অর্থাৎ ছটতিলা একাদশী ব্রতটি। মনে রাখবেন সে সময়ের মধ্যে অর্থাৎ পালনের সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। দশমী এবং একাদশী ও দ্বাদশী এই 3 দিন আপনাকে এই নিয়ম অতিবাহিত করতে হবে। অবশ্যই পালনের দিন আপনাকে একান্ত উচিত যে এই ছটতিলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হবে, তো অবশ্যই শ্রবণ করুন। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে এক ব্রাহ্মণ স্ত্রী ছিলেন। সবসময় পুজো অর্চনা ব্রত পালনের মগ্ন থাকতেন তিনি, কিন্তু কখনো দান পুণ্য করতেন না। সেই ব্রাহ্মণের স্ত্রী পুজো ও উপবাসের দ্বারা নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন। একদা নারায়ণ ভাবেন যে ব্রাহ্মণ স্ত্রী পুজো অর্চনা ও ব্রতের মাধ্যমে নিজের শরীর শুদ্ধ করেছেন, তাই তিনি বৈকুণ্ঠ লাভ করতে পারবেন। কিন্তু তিনি জীবনে কখনো দান করেননি, তাই বৈকুণ্ঠে এসেও তার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না। এই বিষয়ে চিন্তা ভাবনা করে নারায়ণ স্বয়ং ভিক্ষুক বেশ ধারণ করে সেই ব্রাহ্মণের স্ত্রীর কাছে গিয়ে ভিক্ষা করেন। তার বাড়িতে অন্ন ছিল না। সেই ব্রাহ্মণী ভিক্ষুক রূপী নারায়ণকে একটি মাটির ঢালা দিয়ে দেন। নারায়ণ সেটি নিয়ে বৈকুণ্ঠ ফিরে আসেন। কিছুকাল পর সেই ব্রাহ্মণের স্ত্রী মৃত্যু হয়। বৈকুণ্ঠ লোকে গমন করেন তিনি। সেখানে তাকে থাকার জন্য একটি কুটির দেওয়া হয়। ব্রাহ্মণের স্ত্রী সেই কুটির খুলে দেখেন যে সেখানে খাওয়া দাওয়ার জন্য কোনো অন্ন নেই। তারপর ব্রাহ্মণ স্ত্রী নারায়ণের দ্বারস্থ হন এবং বলেন যে সারা জীবন পুজো অর্চনা করার পরও তাকে এমন কুটির দেওয়া হয়েছে, অন্ন শস্যের বিন্দু মাত্র নেই। তখন নারায়ণ তাকে অন্ন দান করার মাহাত্ম্য বুঝান এবং স্মরণ করান ভিক্ষুককে তিনি মাটির ঢেলা দিয়েছিলেন। তবে এই সমস্যা থেকে মুক্তির উপায় জানান নারায়ণ। তিনি বলেন তার কুটিরে দেবকন্যা তার সঙ্গে দেখা করতে আসবেন।
তখন তার কাছ থেকে ছটতিলা একাদশীর ব্রত ও দানের মাহাত্ম্য শুনতে বলেন বিষ্ণু। পাশাপাশি নারায়ণও জানান যে এই একাদশী ব্রত পালন করলে তার সমস্ত ভুলের ক্ষমা হবে ও মনস্কামনা পূর্ণ হবে। বিষ্ণুর কথায় মতোই দেবকন্যা সেখানে এসে উপস্থিত হলে ব্রাহ্মণের স্ত্রী দ্বার খোলেন ও ছটতিলা একাদশীর মাহাত্ম্য শোনেন। নিয়ম মেনে এই ব্রত পালনের সঙ্গে তিল দান করেন তিনি। ব্রাহ্মণের স্ত্রী পরের দিন সঠিক নিয়মে পালন করেন। এরপরে তার কুটির অন্ন ভরে যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ছটতিলা একাদশীর তিথিতে ব্যক্তি যত তিল দান করে তত হাজার বছর পর্যন্ত বৈকুণ্ঠ লোকে বাস করতে পারে। তাই অবশ্যই আপনারা 26শে জানুয়ারি রবিবার এই ছটতিলা একাদশীর ব্রতের পালন করবেন। যে সময়ের মধ্যে আপনাদের তুলে ধরলাম সেই সময়ের মধ্যে অবশ্যই পালন করবেন। আর অবশ্যই আজকের দিনে আমার সাথে অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।